কেন সোমবার শিবের পুজোর রীতি এ নিয়ে অনেকেরই কৌতূহল আছে। এই পর্বে আমরা সেই কৌতূহল দূর করার চেষ্টা করব। সোমবার শিবের পুজোর রীতির পিছনে রয়েছে পুরাণের এক রহস্যময় গল্প। কথিত আছে চন্দ্র দেবতা রাজা দক্ষের ২৭ জন পালিত কন্যাকে বিয়ে করেছিলেন। এই ২৭ জন কন্যা আকাশের ২৭ নক্ষত্রের প্রতিনিধি স্বরূপ ছিলেন। এই ২৭ জনকে বিয়ে করলেও চন্দ্র কিন্তু তাদের মধ্যে রোহিণীর প্রতি আকৃষ্ট ও আসক্ত ছিলেন। বাকি বোনেরা এ নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন। তারা এমনকি বিষয়টি নিয়ে পিতা দক্ষের কাছে অভিযোগও জানালেন। দক্ষ তার জামাই চন্দ্রকে অনেক বোঝালেন, চন্দ্র যেন তার বাকি কন্যাদের প্রতি অবিচার না করেন। কিন্তু কে কার কথা শুনে? তখন ক্ষুব্ধ দক্ষ চন্দ্রকে অভিশাপ দিলেন। এই অভিশাপে জেরে দিন দিন চন্দ্রের তেজ কমতে হতে লাগলো ক্ষয়। তখন চন্দ্র ভয় পেয়ে ব্রহ্মার কাছে গেলেন এবং পরে ব্রহ্মার পরামর্শে শিবের কাছে গেলেন। শিব দক্ষের অভিশাপ পুরোপুরি রোধ করতে পারলেন না, তবে তিনি চন্দ্রকে আশীর্বাদ করে বললেন, ক্ষয়ের পরেও চন্দ্র তার হত শরীর পুনরায় ফিরে পাবেন। অতএব পূর্ণিমা আকারে বৃদ্ধি পাওয়ার পর প্রায় ১৫ দিন অন্তর দেখা দেয় এবং তারপর ধীরে ধীরে সংকুচিত হয় যতক্ষণ না এটি অমাবস্যাতে হয়। যেহেতু ভগবান শিব চন্দ্রকে তার রূপ হারানোর থেকে রক্ষা করেছিলেন, তাই তিনি সোমনাথ নামেও পরিচিত। সেই থেকেই ক্ষয়ে যাওয়া চাঁদ প্রভাব পাচ্ছে শিবের মাথায়। এছাড়াও সোমবারকে ভগবান শিবের উৎসর্গীকৃত করার কারণটি দিনের নামেই পাওয়া যায়। সোমবারে সোম অর্থ হল ভগবান শিবের মাথায় উপস্থিত চন্দ্র।